এরই নবীর উম্মতের দল কোনাপাড়া এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানারা অতএব কোন নিয়ামতের অস্বীকার জানাইবা? হাত আল্লাহ তাআলার নিয়ামত, পা আল্লাহ তাআলার নিয়ামত, জবান নিয়ামত, এই নিয়ামতের অস্বীকার জানাইবা। কবিয়া বলেন তুমি যে এই নিয়ামতের অস্বীকার জানাইতে পারো না, শুকরিয়ার ডেকুর দাও, শুকরিয়ার ডেকুর দাও। আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে বারাকা বাড়ায়া দিবে, নিয়ামতের মধ্যে বারাকা বাড়ায়া দিবে। কিন্তু আমাদের এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নাই। কবি বলে তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, হাত দিল কে, পা দিল কে, কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাতে নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, যার চোখ নেই সে তো দেখতে পারে না, যার মুখ আছে কথা বলতে পারে না। তুমি তোমার নিয়ামত দেখেছো কি? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? অতএব হে মুমিন, শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালের ভিতরে, এই নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়ায়া দিবে। এরই নবীর উম্মতের দল। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলে দুইটা কোয়ালিটি তোমরা মেইনটেইন করো। এক নম্বর সবর, দুই নম্বর হলো শুকরিয়া। শুকরিয়া করলে লাভ হবে কি জানো? শুকরিয়ার দ্বারা আল্লাহ তাআলা মাল বাড়ায়া দেয়, শুকরিয়ার দ্বারা মাল হেফাজত হয়, শুকরিয়ার দ্বারা মাল হেফাজত হয়। এরই নবীর উম্মতের দল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ আলেম দ্বীন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহ সফরে রওনা হলো। বাইতুল্লাহর সফরে যাওয়ার পর হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের যে সফরের সামান আছে সব চুরি নিয়ে গেল। আওয়াজ চলে গেল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। গিয়া বলেন, হাজী সাহেব, আপনার যে মাল সামান ছিল সব চোরেরা চুরি কইরা নিয়ে গেছে। হাজী সাহেব ইন্না লিল্লাহ পড়েছে, পরক্ষণে আবার আলহামদুলিল্লাহ পড়লেন। এরই নবীর উম্মতের দল হাজী সাহেবের খাদিম জিজ্ঞেস করেন, হাজী সাহেব, চোরে মাল নিয়েছে, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, পরক্ষণে আলহামদুলিল্লাহ পড়লেন, কারণ জানবার চাই। বলে ইন্না লিল্লাহ এই কারণে পড়েছি কারণ চোরে মাল নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম কারণ চোরের কিছু ফায়দা হবে। সে আমার মাল নিয়েছে ঠিক, কিন্তু তার কিছু ফায়দা হবে। এরপরে আরেকজন হিসাব খবর পৌঁছে দিল, হাজী সাহেব, যে চোরে আপনার মাল নিয়েছিল এই মাল আবার আরেকজনের ধইরা রাখছে। আবার শুকরিয়া আদায় করলেন। এরই নবীর উম্মতের দল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমি শুকরিয়া আদায় করলাম কারণ মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ যদিও সামান্য সময় আমার কষ্ট হইতো, চুরি নিয়ে গেছে, এই কারণে আমি শুকরিয়া আদায় করি। আমি এই জায়গায় সবর করছি, শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মালটা অন্যের মাধ্যমে হেফাজত কইরা আবার আমার কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর এবং ধৈর্য ধারণ করলো। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলার কাছে দামি হলেন। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আরো ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, সবরের পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা কেমন সবরের পরীক্ষা তার নিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে মারাত্মক বিধিতে আক্রান্ত করলেন। আক্রান্ত করে 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 আল্লাহ তাআলা তার ধৈর্য এবং সবরের পরীক্ষা নিলেন। যে কথাটা বলতেছিলাম, সুস্থতা দেয় আল্লাহ, অসুস্থতা দেয় আল্লাহ। এই কারণে সব হালতে শুকরিয়া আদায় করা চাই মালিকের, সবর আদায় করা চাই মালিকের। কারণ সবরের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছুর মধ্যে বারাকা বাড়ায়া দেয়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম একদিন নয়, দুই দিন নয়, বহুদিন যাবত মারাত্মক বিধিতে আক্রান্ত হয়ে গেল। মারাত্মক বিধিতে আক্রান্ত হওয়ার পর শরীরের মধ্যে পোকা বাসা বেঁধেছে, পোকামাকড় খায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন এলাকায় বসবাস করে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম এলাকায় বসবাস করত, যে এলাকায় ছিল ওই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে শয়তান গিয়া বললেন যে তোমাদের এলাকার যে আইয়ুব, সে এমন একটা বিধিতে আক্রান্ত হলো, তিনি যদি তোমাদের এই এলাকায় থাকে তাহলে এই বেদিটা তোমাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। অতএব তাকে এই এলাকা থেকে তোমরা সরিয়ে দাও। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের ব্যাপারে শয়তান মানুষের কাছে হেঁটে 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 গিয়া এই কথা বললেন। সমস্ত মানুষেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের বাড়িতে ঘেরাও করলেন। ঘেরাও করে বলেন যে হযরতে আইয়ুবকে এই গ্রামে আর জায়গা দেওয়া যাবে না, এই গ্রাম থেকে অন্যত্র তাকে রাখতে হবে। কারণ সে মারাত্মক বিধিতে আক্রান্ত হয়েছে। সে যদি আমাদের এই গ্রামে থাকে, আমাদের মধ্যে আক্রান্ত রোগ বালাই চলে আসবে। এরই নবীর উম্মতের দল খেয়াল করেন, এই কথা যখন সর্বত্র ছড়িয়ে গেল আর সবাই মিলে চাপ সৃষ্টি করলো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম শরীরটা এত নরম, আল্লাহর পরীক্ষার সামনে শরীরটা এত নরম হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের চারজন বিবি ছিলেন, একে 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 তিনজন চলে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের পাশে যে বিবি রয়েছে, যার নাম আমরা অনেকেই জানি রাহিমা, তবে নামটা সহি নয়, তার নাম হলো রাক্ষা। তার নাম হলো রাক্ষা। কোন রেওয়াতে সে রাহমানাত তার নামটা এসেছে, কিন্তু প্রসিদ্ধ হলো রাহিমা। এরই নবীর উম্মতের দল খেয়াল করেন, একে একে চারজন বিবি থেকে তিনজন চলে গেল, আর একজন আছে। কারণ অসুস্থ বলেন, সুস্থ বলেন, মাল আছে, মাল নাই। মাল থাকা অবস্থায় দেখবেন ভালোবাসার মানুষের অভাব নাই, সুস্থতা আসে তো ভালো মানুষের অভাব নাই। সুস্থতা অসুস্থতা চলে আসলে ভালোবাসার মানুষ সব আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। দূরে বলুন ঠিক কিনা? মাল আছে তো ভালোবাসার মানুষের অভাব নাই, মাল নাই তো ভালোবাসার মানুষের নাই, ভালোবাসার মানুষ নাই। আপনি অসুস্থ তো আপনার পাশে কেউ নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার পাশে ভালোবাসার মানুষের অভাব নাই। আরে সুখের সময় যে পাশে থাকে সে আমার ভালোবাসার মানুষ নয়, যে দুঃখের সময় আমার পাশে থাকে সেই আমার ভালোবাসার মানুষ। আজকে একজন বাবা মা একটা পরিবারের সদস্যকে একটা কাঠামোতে রেখে যাওয়ার জন্য বাবা রৌদ্রে পড়ে মেহনত করে, মা রৌদ্রে পড়ে মেহনত করে পরিবারের সদস্যদেরকে শান্তিতে রাখার জন্য এই বাপ মাই যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, তখন ছেলেরা এই কয়েকদিন খেদমত করে তাদের হৃদয়ের ভিতরে তিক্ততা আসে। এই তিক্ততা থেকে মসজিদের ইমামের কাছে দৌড়ায়, খতিবের কাছে দৌড়ায় যে হুজুর একটু খতমে শিফার পানি দেন, বাবার যেন ইমানি মৃত্যু হয়। এমন সন্তান সমাজে আছে না নাই? আফসোস আর পরিতাপের বিষয়। অথচ এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য রৌদ্রে পড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, সব কিছু করেছেন। এই সন্তানগুলি অসুস্থ হইলে আর ভালোবাসা থাকে না, ঘরের সদস্যদের আর ভালোবাসা থাকে না। তখন খতমে শিফা পড়ায় যে বাবার ইমানে হালতে মৃত্যুর দরকার। অথচ খেয়াল করেন, আমি আপনি যখন অসুস্থ হইতাম, মা ঘুমাইতেন না, বাবা ঘুমাইতেন না। কারণ মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ছেলে মেয়ের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। তার মানে কি? বলে মা বাবার সম্পত্তি আছে, মরলেই এই সম্পত্তি আমার।
স্বার্থ আছে, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। আপনি আমি অসুস্থ হয়ে গেলে বাবা টেনশন, মা টেনশন, ঘুমাই না, খাই না, সন্তান অসুস্থ। আমি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে বারংবার যেত, চিকিৎসার জন্য বারংবার ডাক্তারের কাছে নিয়ে যেত। কিন্তু আমরা সেই মা বাবা যখন অসুস্থ হয় আমরা খতমে শিফা পড়াই, তওবা ইস্তেগফার পড়াই, ইমানে হালতে মৃত্যু চাই। এই হলো আমাদের অবস্থা। এই কারণেই বোঝা গেল যে অসুস্থ ধরে এলে ভালোবাসা থাকে না। ঠিক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বিবি থেকে 3 জন চলে গেছে আর একজন তিনার কাছে আছেন। তিনার নাম হলো রাক্ষা, যার আমরা প্রচলিত ভাষায় যার নাম রহিমা বলি। প্রিয় ভাইয়ের আমার, সবাই মিলে যখন চাপ সৃষ্টি করলো যে থাকা যাবে না, এই এলাকায় থাকা যাবে না, রোগবালাই আমাদের মধ্যে ছড়বে, নিরুপায় হয়ে হযরত রহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুতি কাপড়ে আবৃত করে, কারণ ধরে যে নিবেন, ধরলেও এত নরম হয়েছে যে ধরা যায় না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কাপড়ে মুড়িয়ে তিনি এই গ্রাম ত্যাগ করে অন্যত্র, যেখানে মানুষ নাই, জনবসতি নাই, এমন একটা এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন। যিনি বলুন আল্লাহু আকবার। সবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদে যাওয়ার পর এর নবীর উম্মতের দল খেয়াল করেন ওখানে অবস্থানরত। যখন অনেক দিন অতিবাহিত হলো, অতিবাহিত হওয়ার পর যে কাফেলার মধ্যে খাবার নিয়ে গেছিলেন, খাবারও শেষ, টাকা পয়সাও শেষ, খাবার শেষ, টাকা পয়সাও শেষ। হযরত রহিমা চিন্তা করলেন, এখন তো আমার স্বামীরে খাবার দিতে হবে, কি করা যায়? রিজিকের সন্ধানে বের হয়ে গেল এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা। রহিমা যখন খাবারের সন্ধানে গেলেন, যে বাড়িতে কর্ম করার জন্য গেলেন, ওই বাড়িতে শয়তান গিয়া বললেন, এমন একজন বিপদগামী মানুষ আসবে তোমার বাড়িতে কাজ চাওয়ার জন্য, তুমি কাজ দিবা, ঠিক কাজ দেওয়ার আগে তুমি একটা শর্ত জড়ি দিবা। বলে তোমার কেশ বড় সুন্দর, চুলগুলি বড় সুন্দর, যদি এখান থেকে অর্ধেক চুল আমাকে দিয়ে যাও তাহলে তোমাকে খাবার দেব, অর্থ করে দেব, আর না হয় তোমাকে খাবার দেব না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা। রহিমা যখন ওই বাড়ি থেকে হাজির হয়ে গেল, হাজির হওয়ার পর বললেন, আমাকে একটু কাজ দাও। বলে না, কাজ নাই। বলে শর্ত একটা দিতে পারি, অর্থ করে দিতে পারি, টাকা পয়সা দিতে পারি, কাজ দিতে পারি, শর্ত একটা, তুমি যদি তোমার মাথার যে সুন্দর কেশ আছে তা আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তোমাকে খাবার দেব। পরক্ষণেই বললেন, না, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, আমার স্বামী আইয়ুব বড় বেজার হবে। এই কথা বলার পর তখন বললেন, তাহলে তোমাকে খাবার দেওয়া যাবে না। এই কথা বলার পর হযরত রহিমা চিন্তা করলেন, আমার স্বামী বড় অসুস্থ, অসুস্থ স্বামীর খাবারের বড় প্রয়োজন, আমার সামান্যতম চুল তারে দেওয়া হলো, খাবার নিয়ে যেতে হবে। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা। রহিমা তার মাথার কেশ অর্ধেক বিক্রি করে খাবার নিল। খাবার নিয়ে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়াবেন, এর আগে শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর নিয়ে গেল, এ পয়গম্বর আইয়ুব, আপনার বিবি মানুষের বাড়িতে খাবারের সন্ধানে গিয়া চুরি করেছে, চুরির অপরাধ তারে ধরিয়া তার অর্ধেক কেশ কেটে রেখে দিয়েছেন। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা। যখন হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ালো, হযরত আইয়ুব খাবার দেখা বললেন, বিবিরি, শুনেছি তুমি চুরি করেছো, চুরির অপরাধে তোমার চুল কাইটে রাখছে, তোমার চুল আগে দেখাও, আসলে কি ঘটনা সত্য কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি তার মাথার চুল খুলে দেখালো। চুল খুলে দেখানোর পর হুবহু প্রমাণ পাওয়ার পর বললেন, বিবি, তুমি চুরি করেছো? বলে, না, আমি এমন অপরাধ করি নাই, এমন অপরাধ করি নাই, আমার দ্বারা এটা সম্ভব নয়। তাহলে এই খাবার কিভাবে তুমি সংগ্রহ করলা বলো? বলে, স্বামী আমার, এই খাবার এমনি সংগ্রহ করলাম, আমি যেই বাড়িতে কর্ম অনুসন্ধান করার জন্য গেলাম, এই বাড়িতে যাওয়ার পর আমাকে কাজ দিতে চাইলেন না, তিনি বললেন আমার মাথার চুল দেওয়া লাগবে। আমি চিন্তা করলাম আমার স্বামী বড়
অসুস্থ, অসুস্থ স্বামীর বড় খেদমতের প্রয়োজন, খাবারের দরকার। কারণ আমাদের কাছে যে খাবার ছিল, অর্থ করি ছিল, সব ফুরিয়ে গেছে। এখন আমাদের খাবারের বড় প্রয়োজন, খাবার লাগবে। খাবার আনার জন্য আমি আমার অর্ধেক কেশ তার কাছে বিক্রি করলাম। বিক্রি করার পর সে আমারে খাবার দিয়েছে, এই খাবার আপনার সামনে আমি নিয়ে আসলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সত্য কথা বলার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে 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 কান্না আরম্ভ করলো। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, এখানে একজন মহিলা মানুষ স্বামীর প্রতি কত দরদ আর ভালোবাসা, মহব্বত আর ভালোবাসা, স্বামীর প্রতি দরদ আর ভালোবাসা। কিন্তু আজকে আমাদের সমাজের মহিলাদের অবস্থা হলো স্বামীর প্রতি দরদ নাই, স্বামীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আমাদের স্বামী বিবিদের অবস্থা হলো স্বামী যদি বলে শীতের দিনে একটু গরম পানি করিয়া দাও, করার টাইম নাই। কিন্তু আমাদের সমাজে এই মহিলারাই দেখবেন পীর বাবার কদমে তেল মালিশ করার খুব সময় পাই। জোরে বলুন ঠিক কিনা? স্বামীর খেদমতের তাবেদারি করেছে একজন মহিলা মানুষ। কিন্তু আমাদের সমাজের নারীদের অবস্থা হলো এরা স্বামীর খেদমতের তাবেদারি করে না। আজকে আমাদের সমাজের মহিলাদের অবস্থা হলো পীরের খেদমতের খুব তাবেদারি করে। আর আমাদের সমাজের ভিতরে এমন কিছু পীরের আবির্ভাব হয়েছে, মুরিদের বেগমের সাথে পর্দা নাই, মেয়ের সাথে পর্দা নাই, সিজদা লওয়ার পাগল, বেহায়ার মতন ধরে। এটা পীর নয়, পীর নামে টপ লেভেলের বদমাইশ ইমান চুর, কোনো সন্দেহ নাই। চলে বলুন ঠিক কিনা? পীর ধরেন, আল্লাহওয়ালা পীর ধরেন, নিষেধ নাই। যেই পীর আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে এমন পীর ধরেন। কিন্তু এমন পীর ধরছেন মুরিদের বেগমের সাথে পর্দা নাই, মেয়ের সাথে পর্দা নাই, আপনার সামনে বেপর্দা অবস্থায় আপনার সামনে আপনার পীর বসে থাকে, এটা পীর হতে পারে না। পীর হবে সুন্নতওয়ালা পীর। আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সঠিক রাস্তা দেখাবে, এই রাস্তা রোড অনুপাতে আমি আমার জীবনকে পরিচালনা করব। অতএব আমাদের মহিলাদের অবস্থা হলো আজকে স্বামীর খেদমত নাই, স্বামীর খেদমত নাই বললে চলে। আবার দ্বিতীয় আরেকটা কথা হলো অধিকাংশ নারীরা আজকে পরকীয়ায় লিপ্ত। পরকীয়ায় লিপ্ত, নিজের স্বামীর প্রতি আকৃষ্ট নয়, আরেক পুরুষের প্রতি আকৃষ্ট। এই হলো বর্তমানের অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয়, স্বামী আর স্ত্রীর বন্ধন হলো পবিত্র বন্ধন, ভালোবাসার বন্ধন হলো পবিত্র বন্ধন। কিন্তু এই বন্ধনটাকে আলাপ করে আজকে আমাদের সমাজের কিছু নারীরা পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। এই পরকীয়ার বিষাক্ত ছোবলে হাজারো হাজারো ফ্যামিলি, সাজানো গুছানো সংসারগুলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? দুঃখ আর আফসোস, পত্রিকার পাতায় নিউজ ফিডের মধ্যে দেখা যায় যে 3 সন্তানের জননী অমুক পুরুষের সাথে ভাইগা গেছে, 2 সন্তানের জননী ভাইগা গেছে, তার ছেলে মেয়ে রেখা। আফসোস আর পরিতাপের বিষয় ওই জায়গায়। প্রিয় ভাইয়ের আমার, এ কারণেই বললি যে স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা, স্বামীর প্রতি মা তো মহব্বত ভালোবাসা স্বামীর প্রতি দেখাও, স্বামী তোমার স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল আমাকে কত ভালোবাসতে জানো? আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিয়ে আসতে ঘরে আয়েশা যখন দেখে আমি আয়েশার তরকারি কাটা হয়নি, কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার পর ঘরের ভিতরে আয়েশা যখন দেখেন আমি আয়েশার পানি আনা হয়নি, আল্লাহ রাসূল মশকের মধ্যে পানি ভইরা দিতেন। চুলায় আগুন ধরানো হয়নি, রাহমাতাল লিল আলামিন আমার চুলার মধ্যে আগুন ধরায়া দিতেন। রাহমাতাল লিল আলামিন আমাকে কত মহব্বত আর ভালোবাসতো জানো? এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা ভালো করে শুনো। আম্মা জান বলেন আমার নবী আমাকে এত মহব্বত করতো, আল্লাহর পয়গম্বর আমি যে গ্লাস দিয়া পানি পান করতাম এই গ্লাস দিয়া খাইতেন। শুধু তাই নয়, আমি যে সাইড দিয়া মুখ লাগিয়ে 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 পানি পান করতাম, নবী আমার ওই সাইড দিয়া মুখ লাগায়া পানি পান করতেন। নবী বলেন শুধু, আল্লাহর আম্মা জান বলেন শুধু তাই নয়, আমার নবী আমাকে কত মহব্বত আর ভালোবাসে। আমি আর নবী আমরা ঘরের এরিয়ার ভিতরে, বাড়ির এরিয়ার ভিতরে দৌড় প্রতিযোগিতা দিয়েছি, তো একবার নবী ফার্স্ট হয়েছে, আবার আমি ফার্স্ট হইলাম। রাহমাতাল লিল আলামিন আমার এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে তার ভালোবাসা বিলীন করেছে। কিন্তু আমাদের অবস্থা হলো বিবির সাথে আমার ভালোবাসা বিলীন করতে চায় না, পরকিয়া করে 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 আমি আমার ভালোবাসা বিলীন করতে চাই। এই হলো কিছু পুরুষদের অবস্থা। আর কিছু নারীদের অবস্থা হলো কিছু পর পুরুষের সাথে আমি আমার ভালোবাসা বিলীন করতে চাই না। এর দ্বারা
জাহান্নামের দিকে আগায় গেলেন। আর স্বামী আর স্ত্রীর মহাব্বত আর ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ থাকেন, এই ভালোবাসা বন্ধনে আবদ্ধ থাকার কারণে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাওয়া যাবে। এই কারণে স্বামী ও স্ত্রীর প্রতি মহাব্বত লাগবে, স্ত্রীও স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা লাগবে। স্বামী আর স্ত্রীর মহাব্বতের বন্ধনটাকে আলাক করার জন্য শয়তান অল টাইম চক্রান্ত ষড়যন্ত্র করে। যখন স্বামী আর স্ত্রী ঝগড়া বাঁধে, স্বামী আর স্ত্রী যখন কথাকাটি আরম্ভ করে, মাঝখানে থেকে শয়তান জবান দ্বারা আমাদেরকে এমন কিছু শব্দ বের করে দেয়, যেই শব্দের কারণে আমার বিবি আলাক হয়ে যায়। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, আমরা একটা শব্দের মাধ্যমে একটা মেয়েকে আমার জনমের আপন বানায় নেই। কবুল 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 তিনবার বলার কারণে অপরিচিত মেয়েটা আমার আপন হয়ে যায়। কিন্তু তিনটা শব্দ এমন আছে, তালাক 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 বলার কারণে আমার এই পরিচিত মানুষটি আলাক হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু অঙ্গ দিয়েছে, হাত দুইটা দিয়েছে। এইটা যদি রশি দিয়া বেঁধে রাখতে চান বেঁধে রাখা যাবে। চক আল্লাহ দিয়েছে, দেখবেন না কষ্টে মারা পারবেন। নাক দিয়েছে, ঘ্রাণ নিবেন না, নাক বন্ধ করে রাখা যাবে। পা দিয়েছে, হাঁটবেন না, বেঁধে রাখা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বাটা এমন একটা পিচ্ছিল জিনিস, এই জিহ্বার মাধ্যমে কবুল কবুল বললাম তো একজন আপন হলো। আবার এই জিহ্বাটার মাধ্যমে আপনি তালাক তালাক বললাম, সে আলাক হয়ে গেল। এই কারণে সব বেঁধে রাখা যায়, জিহ্বা বেঁধে রাখা যায় না। এই কারণে স্বামী আর স্ত্রী রাগ উঠলে একজন অন্তত সবর করো। সবর যদি না করো তাহলে মাঝখানে ঢুকবে শয়তান। শয়তান দুইটা তালাক শব্দ বের করে দিবে। সমাজে বহু ফ্যামিলি তালাশ করলে পাওয়া যাবে, স্বামীর স্ত্রী গোপনে গোপনে রাগের মাথায় তালাক হয়ে গেছে। তালাক খাওয়ার পর তারা সংসার চালাইতেছে, বাচ্চা জন্ম দেয়, জিনার বাচ্চা জন্ম হইতেছে, সংসার করতেছে, জিনা করতেছে। এমনও ফ্যামিলি পাওয়া যাবে আলাক হয়ে গেছে, দুজন মিলে তারা সমন্বয় করে বলে, দেখ তুইও কাউরে বলবি না, আমি কাউরে বলবো না, আমরা দুইজন ঠিক তো পৃথিবীর ঠিক, সব ঠিক, সংসার ঠিক, আমরা দুইজন ইস্তেগফার করব। এমন বহু ফ্যামিলি আছে আজকে তালাক খাওয়ার পরও তারা জিনার কাজে লিপ্ত হয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? বহু ফ্যামিলি সমাজের পাওয়া যাবে। আমাদের কাছে রাত 2টা 1টা বাজে প্রবাস থেকে এদেশ থেকে ফোন দিয়ে, হুজুর আমার বিবিরে রাগের মাথায় 3 কান কথা কইছি, বিবি আসে না গেছে। রাগের মাথায় কো আর সুস্থ অবস্থায় কো, তো বিবি নাই তো নাই। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন। তো মুফতি সাহেব হুজুরের কাছে যখন কেউ এই তালাকের ফতোয়া নিতে আসতেন, আইসেই বলতেন, হুজুর বিবিরে রাগের মাথায় দিছি তালাক। তো মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা লাঠি ছিল। মুফতি সাহেব হুজুরের কাছে যখন যে মাত্র কইতো হুজুর রাগের মাথায় দিছি, তো মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাদেম কইতো, আমার লাঠি ডান। বলে, হুজুর লাঠি কেন? তোরে আমি ইচ্ছা মতো এখানে মাথা ফাটামো, তোরে মারবো, এরপর আমি পুলিশের কাছে যাবো, রাগের মাথায় দিছি। তোর পরিবারের মানুষ মানবে? তো না, তাহলে রাগের মাথায় তুমি তালাক দিছো, আবার আইসা কো রাগের মাথায় দিছি। লজ্জা করে না? আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে রাগের মাথায় দিছি বলে। রাগের মাথায় কেন দিবা? রাগ উঠছে তো সবর করো। ওই জায়গায় সবরের পরীক্ষা, সবর সব জায়গায় আছে। রাগ উঠছে সবর করো। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে, বসে যাও। বসা অবস্থায় রাগ উঠছে, শুয়ে যাও। শোয়া অবস্থায় রাগ উঠছে, তো উজু বানাও। এরপরও রাগ কমতেছে না, তো উজু বানিয়ে নামাজে দাঁড়াও। এরপরও কমতেছে না, তো বেশি বেশি করে ইস্তেগফারের উপর আমল করো। কিন্তু আমরা কি, রাগ উঠলে দৌড়রে, মাররে, কাটরে, ফাররে, মাথায় বাড়ি দৌড়ে, তা আখলাকে পয়গম্বরি কোন আদর্শের ভিতরে পড়ে না। এই জায়গায় সবর, এই জায়গায় সবর, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। সবরের পরীক্ষা সব জায়গায় আছে। সবর, এই জায়গায় আপনার রাগকে কন্ট্রোল করতে হবে সবরের মাধ্যমে। ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম যে মহব্বত, এই বন্ধনটাকে শয়তান আলাদা করতে চায়। এই কারণে আজ থেকে, এখন থেকে মা বোনরা যারা শুনতেছেন, স্বামী আইসা রাগ দেখাইলেও বলবেন, তোমার এই রাগটা আমার জন্য দোয়া। বিবি যখন আপনাদের সঙ্গে একটা রাগ দেখায় কথা বলবে, আপনি বলবেন, তোমার এই রাগটা আমার জন্য দোয়া। তাহলেই তো আমাদের সংসারের মধ্যে ভালোবাসার বন্ধন আবদ্ধ হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে একজন যদি একটা কথা বলে আর একজন সেট করে ওঠে। বিবি বললে স্বামী সেট করে ওঠে, স্বামী বললে বিবি সেট করে ওঠে। এই সেট করে ওঠার কারণে কিন্তু আমাদের সংসার আজকে আলাক হয়। এই কারণে মহব্বত লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের বিবির মতন
এই যে অসুস্থ অবস্থায় স্বামীর টানা হেঁচড়া করতেছে, এরপর ওই জায়গায় থেকে স্বামীর মহব্বত থেকে এই রোগ বালাই অসুস্থতা তারা আলাপ করতে পারে না। এই জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এইভাবে অতিবাহিত করলো। কিছুদিন যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের বিবি আবার রেখে খাবারের সন্ধানে বের হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের মারাত্মক বিধির কারণে শরীরে পশম ধরেছে, শরীরটা একেবারে খসে খসে পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীর থেকে যখন একটা পোকা নিচে পড়ে যায়, এটা আবার উঠায় শরীরের মধ্যে দিয়া বলে, তোরা আল্লাহর মেহমান, আল্লাহর পক্ষ থেকে আসছি, তোরা নিচে পড়লে এটা আমার জন্য ব্যতীত হয়, আমার কলেজেই লাগে, তোরা আল্লাহর মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ধৈর্যের পরীক্ষা নিতেছে, অতএব আমি ধৈর্যের পরীক্ষায় ফেল হতে চাই না, ফার্স্ট হতে চাই। এর নবীর উম্মতের দল, একদিনের ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন একটা পোকা তার জিহ্বার মধ্যে কামড় দিল, জিহ্বায় কামড় দেওয়ার পর আসমানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, এতদিন তো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হইয়া আমার শরীরে পোকামাকড় বাসা বেঁধেছে, আল্লাহ আমার কষ্ট নাই, দুঃখ নাই, আমার ব্যথা নাই, কষ্ট নাই, দুঃখ নাই, তোমার উপরে সবর ধারণ করেছি, ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমি যে জিহ্বা দিয়ে তোমারে ডাকি, এই জিহ্বার মধ্যে পোকায় কামড় দিয়েছে। আয় আল্লাহ, এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি তোমার তাসবিহাত কেমনে আদায় করব? কারণ আমার ডানে বামে আপন কেউ নাই, কেবলমাত্র আমার বিবি সবাই আমারে পর করিয়ে দিয়েছে, আমার গ্রামের মানুষ আমারে গ্রাম থেকে তাড়িয়ে দিল। এখন আমি এই জায়গায় কেবলমাত্র তোমার তাসবিহাত পরে 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 আমি আমার জীবনকে চালাইতেছি। আয় আল্লাহ, পোকায় যদি জিহ্বায় কামড় দেয়, জিহ্বায় ধরে আমি তোমার নামটা কিভাবে লইম আল্লাহ? এই বলে যখন কান্না আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল, এর জিবরাইল যাও, আমার আইয়ুব তার সবরের পরীক্ষায় ফার্স্ট পিছনে ফাঁস করেছে। আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে বলে, ও আইয়ুব, আল্লাহ তাআলা আপনার এই সবরের পরীক্ষা নিয়েছে, ধৈর্যের পরীক্ষা নিয়েছে, ধৈর্যের পরীক্ষায় আপনি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। এখন সময় এসেছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আপনি যেই জায়গায় বসা, এই জায়গায় আপনার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে এখান থেকে একটা পানির ফোয়ারা বের হবে, এই পানির ফোয়ারায় আপনি গোসল করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন, আমি তো পাটা আমি উঁচু করে যে নিচে বাঁধবো এমন শক্তি আমার গায়ে নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু সালাম একটু উঠালো, উঠায় নিচের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর পানির ফোয়ারা বের হলো। পানির ফোয়ারা বের হওয়ার পর আল্লাহর আদেশে জিবরাইল বলেন, এই পানির ফোয়ারা আইয়ুব আপনি গোসল করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই পানির ফোয়ারার মধ্যে যখন ডুব দিলেন, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর নওজোয়ান যুবকের মতো বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে প্রিয় ভাইয়ের আমার, শুকরিয়া আদায় করো। দেখেন আল্লাহ তাআলা নিয়ামতের অতই সাগরে রাখছে। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই, কেমন নিয়ামতের অতই সাগর রাখছে। দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পর কত নিয়ামত খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হালাল বস্তু যেগুলি খাওয়ার জন্য আদেশ করছে, এর মধ্যে আমরা গরু খাই, খাসি খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, এরপরে যত রকমের আইটেম বস্তু জাতীয় আইটেম সব আমরা ভক্ষণ করি। এইগুলি যে খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন গোশত খাওয়ার পর কত আইটেমের গোশত খায়, এটা আমাদের পেটের ভিতরে যায়। পেটের ভিতরে যাওয়ার পর যদি আল্লাহ তাআলা পেটের ভিতরে হাই ভোল্টেজের মেশিন সেটিং না করতেন, হাই ভোল্টেজের মেশিন সেটিং না করতেন, তাহলে যেইগুলি খায় এইগুলি প্রত্যেক ওয়াক্ত খাওয়ার পর সার্জারি করে বের করতে হইতো, অপারেশন করে বের করতে হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন গরুর গোশত 1 কেজিও যদি খান, কুদরতি একটা পাওয়ারফুল মেশিন আল্লাহ তাআলা পেটে সেটিং করে দিছে। 3 ঘন্টার ভিতরে খাবারকে কাভার করে মলমূত্র হিসাবে বের করে দিই। যদি এটা পেটের ভিতরে থাকতো তাহলে প্রত্যেক খাবারের পর অপারেশন থিয়েটারে গিয়া ডাক্তারকে বলতে হইতো, কাটো, বের করো, আবার সেলাই দাও, আবার কাটো, বের করো, আবার সেলাই দাও।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে একটা মেশিন সিটিং করে দিয়েছে, যা খাও সব আল্লাহ তাআলা বের করে দিয়ে। এটাও আল্লাহ তাআলা একটা নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নিয়ামতের অস্বীকৃতি করবেন, কোন নিয়ামতের অস্বীকৃতি জানাবেন? প্রিয় ভাইয়ের আমার, চতুর্দিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। এই যে হাত, আল্লাহ তাআলা নিয়ামত। চোখ, আল্লাহ তাআলা নিয়ামত। জবান, আল্লাহ তাআলা নিয়ামত। এই যে কর্ণনাসী শুনেন নিয়া, এটাও আল্লাহ তাআলা নিয়ামত। কারো কান দিছে শুনে না, এর কাছে যায় কই চাচা তোমার কইছে বাড়ি যাইতা, হ্যাঁ কো তোমার পিঠতে কইছে, আমার মারতে কইছে। কানে শুনে না তো কইছেন বাড়ি যান, ও আমার মারবা। কানে শুনে না, তার কান আছে ঠিক। কিছু মানুষ আছে এত সুন্দর সুদর্শন কিন্তু চোখে দেখে না, চোখে দেখার নিয়ামত নেই। কিছু মানুষ আছে তার চেহারা সুন্দর সুদর্শন, কথা বলতে পারে, জবান নাই কিন্তু সুন্দর। এদের দিকে একটু তাকান, তাকায় শুকরিয়ার ঢেকুর দেন মিয়া। প্রিয় ভাইয়ের আমার, কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, আমার পাশে এক সভাপতি এসে বসতে। তো সভাপতি সাহেবের একটা হাত নেই, রুমাল দিয়া ডান হাতটা ঘুরে রাখছে, তো মুসাফা করতেছে বাম হাতে। তখন আমি বললাম হাতটা কি হয়েছে কি হুজুর? এই হাতটা আমার জন্মগতই নেই। তখন তার দিকে তাকায়া দেখলাম এত সুন্দর সুদর্শন শিক্ষিত মানুষ। প্রিয় ভাইয়ের আমার, তখন শুকরিয়ার ঢেকুর আসছে, আল্লাহ তুমি তো তার একটা হাত দিছো না, আমার দুইটা হাত দিছো, আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়ার ঢেকুরটাই তো আমাদের কাছে আসে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের পা আছে, জুতা পরতে পারি, এই যে পা আল্লাহ তাআলার নিয়ামত, এই শুকরিয়া আমাদের নাই। ও কবিকুলের সম্রাট শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদে গেছে, মসজিদে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ। নামাজ শেষ করে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেন, আল্লাহ দামি দামি জুতা মানুষ পরে, আল্লাহ আমার জুতা কেনার তৌফিক নাই, তুমি আমার একজোড় জুতা কেনার তৌফিক দাও, মাল দাও। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই দোয়া করতেছেন। এই দোয়া করার পর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে যে মাত্র দোয়া করে বের হইলেন, দোয়া করে মসজিদের সামনে আসার পর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন মসজিদের পাশে একজন লোক বসা, যার দুইটা পাও নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখিয়া শুকরিয়ার ডেকুর তার দিল থেকে চলে আসছে। শুকরিয়ার ডেকুর দিয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে গিয়া লম্বা সিজদা দিয়া হাওমাও করে কান্না আরম্ভ করলেন। এরই নবীর উম্মতের দল কোনাপাড়া এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, অতএব কোন নিয়ামতের অস্বীকার জানাইবা? হাত আল্লাহ তাআলার নিয়ামত, পা আল্লাহ তাআলার নিয়ামত, জবান নিয়ামত, এই নিয়ামতের অস্বীকার জানাইবা? কবিয়া বলেন তুমি যে এই নিয়ামতের অস্বীকার জানাইতে পারো না, শুকরিয়ার ডেকুর দাও, শুকরিয়ার ডেকুর দাও, আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে বারাকা বাড়ায়া দিবে, নিয়ামতের মধ্যে বারাকা বাড়ায়া দিবে। কিন্তু আমাদের এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নাই। কবি বলে তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, হাত দিল কে, পা দিল কে, কর্ণ নাসিকা ত্বক দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাতে নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, যার চোখ নেই সে তো দেখতে পারে না, যার মুখ আছে কথা বলতে পারে না। তুমি তোমার নিয়ামত দেখেছো কি? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে?
অতএব হে মুমিন শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালের ভিতরে, এই নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়ায়া দিবে। এরই নবীর উম্মতের দোষ। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলে দুইটা কোয়ালিটি তোমরা মেইনটেইন করো। এক নম্বর সবর, দুই নম্বর হলো শুকরিয়া। শুকরিয়া করলে লাভ হবে কি জানো? শুকরিয়ার দ্বারা আল্লাহ তাআলা মাল বাড়ায়া দেয়, শুকরিয়ার দ্বারা মাল হেফাজত হয়, শুকরিয়ার দ্বারা মাল হেফাজত হয়। এরই নবীর উম্মতের দল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ আলেমে দ্বীন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহ সফরে রওনা হলো। বাইতুল্লাহর সফরে যাওয়ার পর হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের যে সফরে সামান আছে সব চুরি নিয়ে গেল। আওয়াজ চলে গেল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়া বলেন, হাজী সাহেব, আপনার যে মাল সামান ছিল সব চোরেরা চুরি কইরা নিয়ে গেছে। হাজী সাহেব ইন্না লিল্লাহ পড়েছে, পরক্ষণে আবার আলহামদুলিল্লাহ পড়লেন। এরই নবীর উম্মতের দল হাজী সাহেবের খাদিম জিজ্ঞেস করেন, হাজী শাহ, চোরে মাল নিয়েছে, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, পরক্ষণে আলহামদুলিল্লাহ পড়লেন, কারণ জানবার চাই। বলে, ইন্না লিল্লাহ এই কারণে পড়েছি, কারণ চোরে মাল নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম, কারণ চোরের কিছু ফায়দা হবে। সে আমার মাল নিয়েছে ঠিক, কিন্তু তার কিছু ফায়দা হবে। এরপরে আরেকজন হিসাব খবর পৌঁছে দিল, হাজী সাহেব, যে চোরে আপনার মাল নিয়েছিল এই মাল আবার আরেকজনের ধইরা রাখছে, আবার শুকরিয়া আদায় করলেন। এরই নবীর উম্মতের দল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমি শুকরিয়া আদায় করলাম, কারণ মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ যদিও সামান্য সময় আমার কষ্ট হইতো, চুরি নিয়ে গেছে, এই কারণে আমি শুকরিয়া আদায় করি। আমি এই জায়গায় সবর করছি, শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মালটা অন্যের মাধ্যমে হেফাজত কইরা আবার আমার কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে শুকরিয়া যেই মালের থাকবে, এই মাল আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছে দিবে, আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছে দিবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম জামানায়, মুসা আলাইহিস সালাতুস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, তুর পর্বতে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, এমন সময় একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার হাত পাও কিচ্ছু নাই, একেবারে গোস্তের টুকরার মতন গোল আকৃতির পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাতুস সালাম বললেন, মুসা, আমাকে আল্লাহ তাআলা কেন বানাইছে আল্লাহকে জিজ্ঞেস করবা। তুমি তুর পাহাড়ে যাও তো? বলে, হ্যাঁ। বলে, আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানালো। পরক্ষণে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, বলেন, মুসা, আমার দুঃখ দুর্দশা কোনো কিছুই দূর হয় না, বলো তো আল্লাহকে জিজ্ঞেস করে আমার দুঃখ দুর্দশা। মহিলা মানুষ এসে বলতেছে, কিভাবে দূর হবে? আরেকজন মানুষ এসে বলতেছে, মুসা, আমার এত মাল আল্লাহ দিছে, মাল কমে না, মাল শুধু বাড়ে, কি করলে আমার মাল কমবে? তুমি এই কথাটা আল্লাহরে জিজ্ঞাসা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইহিস সালাতুস সালাম কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালামের ভাষা ছিল হিব্রু ভাষা। শুধু হিব্রু ভাষাই নয়, কোনো এক বর্ণনায় আসছে হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,60,000 ভাষায় কথা বলতেন। জোরে বলুন আল্লাহু আকবার। 1,60,000 ভাষা। খেয়াল করছেন? এত ভাষা দিয়ে কথা বলতে। তো একদিন হযরত মুসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ জিজ্ঞেস, মুসা, তোমার সঙ্গে 1,60,000 ভাষা দিয়ে কথা বলি, তুমি কি আমার সব কথা বুঝো? তোমার ভাষা তো হিব্রু ভাষা। তখন মুসা আলাইহিস সালাতুস সালাম মুচকি হেসে দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার কোনো কথাই বুঝি না, আমার মাতৃভাষার কথাটাই আমি বুঝি, তবে আমি আপনার কথাগুলি শুনি। তাহলে বাধা দেও না কেন? বলে, বাধা দেই না এই কারণে, কারণ আমার মালিকের সঙ্গে যতক্ষণ কথা বলি, মালিকের কথা শুনলে আমার দিলে প্রশান্তি অনুভব হয়, এই কারণে আমি মালিকের কথা শুনি, মা বুঝলেও শুনি, বুঝলেও শুনি, আমি বাধা দেই না, কারণ মালিকের কথা শুনলে আমার মজাই লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুর পাহাড়ে কথা বলে আসতেন, আসার পথে তিনটার জিজ্ঞাসা করলেন, উত্তর চাইলেন আল্লাহ তাআলা।
গুস্তের টুকরা হইয়া পইরা আছে, হাত নাই পাও নাই, তারে কেন বানাইনি? আল্লাহ তাআলা বলেন তারে বানাইছি আমার জাহান্নামের একটা ছিদ্রি আছে, ওই ছিদ্রটা তারে দিয়ে আমি বন্ধ করব। জোরে বলুন আল্লাহু আকবার। তারও কাজের জন্য বানাইছে আল্লাহ। মাল নাই, মহিলা মানুষ বিপদগ্রস্ত, বলে তারে বলবা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে, তার মালে বরকত হবে। আল্লাহ আরেকজনের মাল কমে না, কমবে কি করে? বলে তারে বলো না শুকরিয়া আদায় করতে, তাহলে মাল কমবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কথা বলে যখন রওনা হয়ে গেল, এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম ওই যে গুস্তের টুকরার মতন যে পড়ে রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ হলেন। সাক্ষাৎ হওয়ার পর মূসাকে জিজ্ঞেস করেন, পয়গম্বর মূসা, আমার হালত, আমার অবস্থা আল্লাহর জিজ্ঞেসিলেনি? বলে হ্যাঁ জিজ্ঞেসিলাম। কি বলেছে? বলে আল্লাহ তাআলা তোমার কাজের জন্য বানাইছে। তোমারে আল্লাহ তাআলা কি কাজের জন্য বানাইছে জানো? বলে কি কাজের জন্য বানালেন? বলে আল্লাহ তাআলা তোমাকে বানাইছে আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আছে, এটা বন্ধ করার জন্য। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, যেই মাত্র এই কথা নবী মূসা বলল, নবী মূসার এই কথা শুনিয়া আল্লাহর পক্ষ থেকে এই জবাব পাওয়ার পর হাত নাই পা নাই ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করতে আরম্ভ করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এতে আমার শুকরিয়া ডেকুর অন্তর থেকে বের হয়ে গেল। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের ভিতরে উল্লেখ করেন, এই শুকরিয়া ডেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত নাই পাও নাই যেই ব্যক্তি আল্লাহর আদেশ কথা শুনে জবাব পায় শুকরিয়া আদায় করেছিলেন, এই শুকরিয়ার বদলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শরীরের মধ্যে হাত পাও গজায়া দিলেন, হাত পাও গজায়া দিলেন। এই যে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায়া দিয়েছে। হাত ছিলেন না, পা ছিলেন না, আল্লাহ তাআলা হাত গজায়া দিয়েছে, পাও গজায়া দিয়েছে। ওই যে মহিলা মানুষটাই জবাব, প্রশ্নের জবাব, উত্তর জবাব দেওয়ার জন্য মূসা তার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর ওই মহিলা জিজ্ঞাসা করে, পয়গম্বর মূসা, আমার যে দুঃখ দুর্দশা দূর হয় না, এটা কিভাবে দূর হবে? আল্লাহকে জিজ্ঞেস করছিল কিনা? বলে হ্যাঁ জিজ্ঞেস করেছি। তুমি যদি বেশি 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 করে শুকরিয়া আদায় করো, তোমার দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে। যেই মাত্র পয়গম্বর মূসা এই কথা বলল, মহিলা রাগান্বিত হয়ে বলেন, আমার মাল নাই, আবার কোত্থেকে শুকরিয়া আদায় করব? দুঃখ দুর্দশা তো এমনি দূর হয় না, কিভাবে শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার যে একটা ছোট্ট ঘর ছিল, যে ঘরের মধ্যে সে বসবাস করত, এই ঘরের মধ্যে কুদরতি আগুন লাগা ঘরটা পুড়ে গেছে, থাকার মতন আবার জায়গা নাই। একটা থাকার জায়গা তো ছিল। রাহমাতাল লিল আলামিন বলে সবচেয়ে বড় লোক ওই ব্যক্তি, সবচেয়ে বড় লোক ওই ব্যক্তি যার কাছে সুস্থতার নিয়ামত আছে, একদিনের খাবার আছে, যার কাছে সুস্থতার নিয়ামত আছে, সারা দিন একদিনের চলার জন্য খাবার আছে, সে সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় লোক। কিন্তু আমাদের অবস্থা হলো, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, এটার কদরদানি আমাদের কাছে নাই। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার বলেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে, আমার উম্মতেরা কিয়ামতের আগে এমন কিছু অভ্যস্ত জিনিসে অভ্যস্ত হবে, হয়ে হয়ে তাদের জীবনটাকে বরবাদ করে ফেলবে। এক নম্বর নবী আমার বলেন, اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। জীবনটারে ধ্বংস করবে। নবী আমার বলে এক নম্বর, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামি। আমার উম্মতেরা বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদরদানি তাদের কাছে থাকবে না, যৌবনের কদর থাকবে না। এরই নবীর উম্মতের দল, আজকে আমি যুবক, আমার কাছে যৌবনের কদরদানি না, যৌবনের কদরদারি নেই, যৌবনের কদর আমাদের কাছে নাই। এরই যুবক ভাই শুনো, যৌবনের হাত বড় সবল, যৌবনের জবান বড় সবল, যৌবনের চোখ বড় সবল, যৌবনের চাহনি বড় সবল, যৌবনের হুঙ্কার বড় সবল। আপনার
বাবার চেহারার দিকে তাকা, তিনি তো এই এলাকার একজন যুবক ছিল, আজকে বৃদ্ধা হয়ে গেল, দাড়িটা সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। আমারও আপনার এই হালত হয়ে যাবে। এই কারণে বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদরদানি করা চাই, যৌবনের কদরদানি করা চাই। রাহমাতাল লিল আলামিন 2 নম্বরে বলেন ওয়াসিহাতাকা কাবলা সুকুমি, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করা। আজকে বহু মানুষ দেখা যাবে হসপিটালের বেডে শুয়ে আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া চায়, কেউ বাড়ির বিছানায় পড়ে 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 সুস্থতার দোয়া চায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দিয়েছে, এই কারণে সুস্থতার কদরদানি করা। রাহমাতাল লিল আলামিন 3 নম্বরে বলেন উম্মত তোমার কাছে ফকিরি চলার আগে আগে তোমার ধন সম্পদ আছে, এর কদরদানি করো। কারণ আল্লাহ তাআলার ক্ষমতা আছে 10 তলা থেকে নামায় তোমার গাছতলায় ঘুম পাড়ানোর, গাছতলা থেকে নিয়ে আল্লাহ তাআলা 10 তলা ঘুম পাড়ানোর সেই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে। এই কারণে নবী আমার বলে 3 নম্বর ফকিরি চলার আসে আগে আগে টাকাওয়ালা ভাই মহব্বত আর ভালোবাসা টাকার নয়, কদরদানি করো। রাহমাতাল লিল আলামিন আমার 4 নম্বরে বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর সময়ের কদর করো। অবসর সময়ের কদর নাই, অবসর সময় পাইছো যুবক ভাই, আল্লাহর ঘর মসজিদে যাও, মসজিদে গিয়া সালাত আদায় করো। মুরব্বী ভাই অবসর সময় পাইছো, অবসর সময়টা কাজে লাগাও, দ্বীনি কাজে লাগাও, দ্বীনি কাজে লাগাও, আখিরাতের কাজে লাগাও। আর না হয় এই অবসর সময়ের জন্য একদিন কন্দন করা লাগবে। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমার উম্মতেরা শেষ জমানায় আমার উম্মতেরা মৃত্যুর কথা স্মরণ করো। হায়াত 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 চলে যাওয়ার আগে আগে, মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে হায়াতের কদরদানি করো। কারণ একটা বিষয়ে সবাই নিশ্চিত আমাদেরকে মরতে হবে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলে, সব মানুষের একটাই মত, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবো না। মৃত্যু আমার দরজায় করাঘাত করার আগে আগে আমার এই হায়াতটারে কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। এই কারণে বলবো এই হায়াত কাজে লাগাও, হায়াত কাজে লাগাও, হায়াত কাজে লাগাও। এর নবীর উম্মতের দল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালাম ওই মহিলাকে বললেন তুমি শুকর আদায় করো। মহিলা বললেন না, আমি শুকরিয়া আদায় করব কি করে? মাল যে ঘর ছিল পইরা গেছে, মাল যেটা ছিল পইরা গেছে, নিয়ামত যেটা ছিল হারায় ফেলছে, এখন কান্না করলে লাভ হবে না। এই কারণে আল্লাহ তাআলার কাছে 5টা নিয়ামত আমাদের দিয়েছে, এইগুলি হারায়ও কান্না করলে কোনো লাভ হবে না। এরই নবীর উম্মতের দল ওই যে মুরব্বী মানুষ সাইয়েদনা মুসা আলাইহিস সালাতুস সালামকে বললেন পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাকে এত মাল দিয়েছে, এত মাল দিয়েছে, মাল কমবে কি করে? বলে তুমি যদি না শুকরিয়া আদায় করো তাহলে মাল কমবে। বলে এটা আবার কেমনে? না শুকরিয়া আদায় কেমনে করি? কারণ এই মাল আল্লাহ তাআলা দিয়েছে, অতএব মালিকের শুকরিয়াই আমি আদায় করব। বলে আল্লাহ বলেছে যত শুকরিয়া আদায় করবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই মালের ভিতরে বরকত বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কিছু দুনিয়াদারদেরকে দুনিয়া দিয়া পরীক্ষা করে, আর কিছু দুনিয়াদারদেরকে দুনিয়া দিয়ে আল্লাহ শায়েস্তা করে। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে থানা বনে একজন টাকাওয়ালা খুব ব্যবসায়ী বিজনেসম্যান, সে তার ফ্যাক্টরির অভাব নাই, মাল সামান অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আরে কিছু মাল আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে, ওই মাল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে। মাল দিয়া দেখবেন কিছু মানুষের মাল আছে কিন্তু এর শুকরিয়া নাই, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এইগুলি করতে করতে মানুষের জায়গা সম্পদ, আপন আত্মীয় স্বজনের জায়গা সম্পদ যা আছে সব নিজে আত্মসাৎ করে, এরপরে বলে আরো লাগবে, জুলুম নির্যাতন করে আরো লাগবে, আরো লাগবে। এইগুলি নিয়ে যে যাবে, সে কাফনের তো পকেট নেই, নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, তাহলে আরো লাগবে, আরো লাগবে কেন? রাসূল তো বললেন যে যার কাছে সুস্থতার নিয়ামত আছে, একদিনের প্রয়োজন মোতাবেক খাবার আছে, সে সবচেয়ে বড় সুখী মানুষ। কিন্তু আমরা মনে করি না অট্টালিকা টাকা পয়সার মধ্যে সুখ। কিছু টাকাওয়ালা পয়সাওয়ালাদের গিয়ে দেখবেন ট্যাবলেট খায় এরা ঘুমাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ট্যাবলেট খায় হাজার বড়, এর কোনো ঘুম হয় না। কিছু টাকাওয়ালা সাধারণত কার কাছে ঘরের ভিতরে যদি 50,000 টাকা থাকে তখন তার রাত্রে ঘুম হয় না। না জানি এদিক দিয়া বেড়া কাটে চড়ে, না জানি ডাকাত আসে, কারণ মাল আছে। এখানে পেরেশানি আছে। যার মাল নাই এর কোনো পেরেশানি নাই। পাগল মানুষ রাস্তায় যেখানে ঘুমাইতেছে, ঘুম ধরতেছে ওখানেই ঘুম, কারণ এর মাল নাই। এর কেউ জিগাই মনে হয় ঘুমাইছুন কে?
তোর কাছে কিছু আছে কিনা জিজ্ঞেস, তার মাল নাই তার টেনশন নেই, যার মাল আছে টেনশন আছে, 1000 পাওয়ারের ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। কিছু মানুষের মাল এত লাগে সবার হক নষ্ট করে অট্টালিকা গড়ে জায়গা জমি সম্পত্তি দখল করে নিজের কবজায় এনে নিজের খুব চালাক মনে করে মানুষের উপরে জুলুম নির্যাতন টাকা পয়সা লুণ্ঠন করতেছে। এর জন্য আল্লাহর পার্লামেন্টে দাঁড়ায় জবাব দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা। হাদিসের বর্ণনায় আসছে কারো 1 বিঘা জমি আপনি দখল করছেন, 1 বিঘা জমি দখল করছেন, তো 7 তবক জমিনকে গলার মধ্যে আপনার তাবিজ বানায় সেদিন ময়দানে মাহশারে লটকিয়ে দিবে। সেদিনটার অবস্থা কেমন হবে? সাপোজ ছোট্ট একটা পানির মস্ক, পানি বইরা গলার মধ্যে যদি কেউ আমাদের লটকায় দেয়, এটা নিয়ে চলতে ফিরতে আমাদের খুব কষ্ট হবে। সেদিন 7 তবক জমিনকে তাবিজ বানায় দিলে কি অবস্থা হবে? 1 বিঘা জমি মারলেন। খেয়াল করেন আজকে আমাদের আশেপাশে কত মানুষ এমন আছে যে 1 বিঘা 2 হাত 3 হাত আত্মীয় স্বজনের টাকা পয়সা জায়গা জমি দখল করতেছে, এইগুলি নিয়ে যেতে পারবে না, কিছু মাল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। তো থানবী বলেন সে খুব টাকাওয়ালা পয়সাওয়ালা, একদিন গেছে তার ফ্যাক্টরি দেখার জন্য, ফ্যাক্টরিতে দেখার জন্য গেছে, কর্মচারী এবং গার্ড যারা রয়েছে তারা কেউ জানে না, সে চুপি চুপি গেছে। কর্মচারীরা ভিতরে কাজ করতেছে, সে কর্মচারীরা একদিকে কাজ করতেছে, সে আরেক দিকে ঢুইকা তার মাল সামানে দেখতেছে ঠিকঠাক আছে কিনা, মাল যে এত দূর থেকে আসছে মাল ঠিকঠাক আছে কিনা। এই মাল দেখতে গিয়া কর্মচারী তখন ওই গুদাম থেকে বের হইয়া বাহির দিয়া তালাবদ্ধ করে দিছে। তালাবদ্ধ করে দেওয়ার পর এই যে গুদাম গড়ির ভিতর থেকে ঢাকতেছে, দরজা খোলো দরজা খোলো, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই যে মাল চতুর্দিকে দেখতেছে, চোখ ঘোরাইতেছে, এই মাল আমি কামাই করছি, এই মাল আমি কামাই করছি। 1 সপ্তাহে ঘরের ভিতরে থেকে তার প্রাণবায়ুটা বের হয়ে গেছে। কারণ একটা আবদ্ধ ঘরের ভিতরে দরজা নাই, জানলা নাই, কেবলমাত্র একটা গুদাম ঘর। গুদাম ঘরের ভিতরে যদি একটা দরজা আছে, চতুর্দিকে কোনো আর দরজা জানলা নাই, একটা লোককে যদি এই ঘরের ভিতরে আবদ্ধ করে রাখে, এমনিতেই তার শ্বাস বন্ধ হয়ে আসবে। তো থানবী বলেন ওই মালের বস্তার ভিতরে চেহারার দিকে ঘুরাইতে ঘুরাইতে তার জীবন চলে গেছে। 1 সপ্তাহ পর তার ফ্যাক্টরি যখন খুললেন, খুইলা গিয়ে দেখে মহাজন মরে লইছে। প্রিয় ভাইয়ের আমার, এই যে এত মাল তারে সেফটি দিতে পারে নাই, মাল তারে বাঁচাইতে পারে নাই, মাল তারে হায়াত দিতে পারে নাই। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। এই কারণে মাল যতটুকু আছে, সম্পদ যতটুকু আছে, এর শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে বরকত বাড়ায় দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত বাড়ায় দিবে। কিন্তু আমাদের কাছে এই 2টা জিনিস নেই, সবর এবং শুকরিয়া। এই কারণে শুকরিয়ার ঢেকুর সব হালতে আমাদের দেওয়াতে শুকরিয়া যারা বেশি বেশি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাল বাড়ায় দেয়, এদের মাল বাড়ায় দেয়, মালের ভিতরে বরকত দেয়। 1000 টাকা ইনকাম করছেন সারাদিন, হালাল রিজকে হালাল অনুসন্ধান করবে। হাদিসের বর্ণনায় আসছে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা। এই কারণে আমি আপনি হালালকে অন্বেষণ করা রাখবো, হারাম নয়। আপনি হালাল 1000 টাকা ইনকাম করছেন, 500 টাকা ইনকাম করছেন, এটার উপরে আপনি শুকরিয়া আদায় করবেন, সবর আদায় করবেন। আমাদের অবস্থা হলো যা পাই তা লই, যা পাই তা খাই, এরপরে দেখি কোনো বরকত আমাদের নেই, কোনো বরকত আমাদের মধ্যে নাই, হাই হতার যাই না। প্রিয় ভাইয়ের আমার, আপনি সারাদিন বা একদিন চলতে আপনার যে পয়সাটা দরকার হয়, যদি ইনকাম হয় দিল থেকে শুকরিয়া ঢেকুর দিবেন, আফসোস করবেন না। আরেকজনের 1000 টাকা ইনকাম হয়েছে, আপনার 500 হয়েছে, তার 1000 দেখবেন না। আপনি মনে করবেন আল্লাহ আসমান থেকে বরাদ্দ করেছে আমার জন্য এই 500 টাকা। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব নিছে। আল্লাহ তাআলা বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। অতএব মানুষ পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানে তার রিজিক বরাদ্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের পেরেশানি করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাছে শুকরিয়া থাকলে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবে কল্পনা করতে পারবেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম একদিন তার পরিবারের টেনশন ঢুকছে হৃদয়ের ভিতরে। আমাদের অনেক সময় পরিবারের টেনশন ঢুকে যে পরিবার নিয়ে কেমনে চলমু, খামু কি, পড়াইমু কি, টেনশন ঢুকে। ঠিক এমন একটা আংশিক টেনশন নবী মুসার দিলের ভিতরে ঢুকছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা তুমি টেনশন করতেছো? বলে হ্যাঁ। বলে তোমার সামনে একটা পাথর আছে, তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও, তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। খেয়াল করেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম হাতে যে লাঠি ছিল এটা জান্নাতে একটা লাঠি।
বর্ণনায় আসছে যে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে আসার পথে দুটো জিনিস সঙ্গে নিয়ে এসেছিলেন। এর মধ্যে একটা হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের হাতের যে ব্যবহারের লাঠি, এই লাঠি, আর আমরা যে হজ্জে বাইতুল্লাহ গিয়ে কাবার চত্বরে এই যে পাথর আছে হাজরে আসওয়াদ, এই পাথরের যে চুমা দিই, এই পাথর, এই দুইটা জিনিস হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম লাঠির এত পাওয়ার ছিলেন, উনি বকরিকে পাতা পারতে হলে লাঠি দিয়ে আঘাত করতেন, এই লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হইতেন, এই লাঠি দিয়ে যখন পানিতে আঘাত করতেন তো আল্লাহর কুদরতি রাস্তা হয়ে যাইতেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আদেশ দিলেন এই লাঠি দিয়ে আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, পাথরে আঘাত করার পর পাথর ফেটে আরেকটা পাথর বের হলো। আল্লাহ আদেশ দিলেন মুসা আলাইহিস সালাতু সালাম তুমি এই পাথরের উপরে আঘাত করো। আঘাত করা হলো। আঘাত করার পর পাথর ফাটলেন। পাথর ফাটার পর আরেকটা পাথর বলে আঘাত করো। আঘাত করলেন। আঘাত করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তাকায়া দেখলেন এই পাথরের ভিতরে ছোট্ট একটা কীট দেখা যায়। ছোট্ট একটা কীট দেখা যায় যেটাকে আমরা জাররা বলি। জাররা কাকে বলা হয়? একটা বালুকণাকে 70টা টুকরা করলে যেটা বলা হয় জাররা। অনেক সময় দেখবেন আমাদের গড়ের ফাঁক দিয়া যখন সূর্যটা প্রচণ্ড রোদ নিয়ে ওঠে, আমাদের গড়ের ফাঁক দিয়ে একটা আলো গড়ের ভিতরে ঢুকে, এই আলোর মধ্যে তাকায় দেখবেন ছোট 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 বালুকণাগুলি উড়াউড়ি করে ময়লা আবর্জনা উড়ে যায়, এটাকে জাররা বলা হয়। একটা বালুকে 70 খণ্ড করলে এটাকে জাররা বলা হয়। পয়গম্বর মুসা তাকায়া দেখলেন এমন একটা কীট, ছোট্ট একটা কীট এটার মধ্যে আছে পাথরের ভিতরে। আবার এই কীটের মুখে একটু খাবার দেখা যায়। ওই খাবারটা দেখা মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ওই কীটের ভাষা বোঝার তৌফিক দিলেন, জ্ঞান দিলেন, জেহেন দিলেন। ওই কীট আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এই দৃশ্য দেখার পর পয়গম্বর মুসার কাছে ইলহাম হয়ে গেল, এই মুসা দেখো এই পাথরের ভিতরে আমি আল্লাহ, দরজা নাই, জানলা নাই, ফাঁক নাই, কোনো ছিদ্র নাই, আমি আল্লাহ। এখানে রিজিক নিয়ে পেরেশানি নয়, রিজিক নিয়ে টেনশন নয়। আরে আপনি 1000 টাকা ইনকাম করছেন, আরেকজন 2000 করছে, আফসোস নয়। মনে করবেন এটা আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করছে। আগেকার ব্যবসায়ীর তো এমনই ছিল। এখনকার ব্যবসায়ীদের অবস্থা হলো ও 5000 হইলে চলতে পারে, 5000 হইলে পুরো হয়ে গেছে, 10,000-এর চিন্তা করে আরেকজনের কাস্টমার তার দোকানের সামনে দিয়ে গেল, ভাই আসেন, ভাই আমার দোকানে আসেন, কি রাখবে আসেন আমার দোকানে দেখেন। এটাও করা যাবে না। আরে আল্লাহ রাসূলের সাহাবীদের আখলাক কেমন ছিল? মদিনার সাহাবীরা ব্যবসা করতেন তো সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসা করে তার যতটুকু হইতে দোকান বন্ধ করে অন্য ভাইয়ের ব্যবসার সহযোগিতা করতেন। বলে তুমি তার কাছ থেকে নাও, আমার যা হয়েছে তো হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেন। কিন্তু আমাদের অবস্থা হলো দোকান একজন একটা দিছে তো হের পাশে আমি সেম দোকান দিই, তারই একটু লস করা যায় না, এমনটা করবেন না। রিজিক আল্লাহ বরাদ্দ করছে, কারো রিজিক কেউ নিতে পারবে না। বরং একজন ব্যবসায়ী আপনার সামনে ব্যবসা দিছে, তারে সহযোগিতা করেন, তারে সহযোগিতা করেন, সাহস দেন। আল্লাহ তাআলা এই সহযোগিতা, সাহসের কারণে আল্লাহ তাআলা আপনার ব্যবসার ভিতরে বারাকা বাড়ায় দিবেন। এটাই তো মুসলমানের চরিত্র হওয়ার কথা ছিল, যে একজন আরেকজনের সহযোগী হও। কিন্তু আজকে আমাদের দেশে মুসলমান মুসলমানের সহযোগী নয়, আজকে মুসলমান মুসলমানের উপরে মায়ের দিয়ে মিয়া। এই যে আজকে ভোর রাত্রে আপনারা দেখেছেন খবরের পাতায়, বিভিন্ন নিউজ ফিড দেখেছেন, টঙ্গীর ইস্তেমার ময়দানে কিভাবে সাদের উত্তরসূরিরা নিরীহ 60 বছর 70 বছর মুরব্বীরা যারা নিজেদের টাকা পয়সা খরচ করে আল্লাহর দ্বীন শিক্ষার জন্য, মানুষকে শেখানোর জন্য, এই দ্বীনের রাস্তায় আনার জন্য মেহনত করে, এদের উপরে কিভাবে দেশীয় অস্ত্র লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছে। 18 সালেও তারা তাদের গুন্ডা বাহিনী নিয়ে মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপরে আক্রমণ করে তারা তুরাক নদীর পারে রক্তাক্ত করেছে। এটি টঙ্গীর ময়দান। আজকে তারা ভোর রাত্রে দেশীয় অস্ত্র নিয়ে মুরব্বীদের উপরে, মাদ্রাসার তালিবা আজিজদের উপরে এমনভাবে আক্রমণ করছে। প্রিয় ভাইয়েরা, এই কথার দ্বারা প্রমাণ হয়, এই ঘটনার দ্বারা প্রমাণ হয় এরা হলো গুন্ডা বাহিনী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? যে মুসলমান মুসলমানের শত্রু মিয়া, অথচ বেঈমান কুফফাররা এদের শত্রু হওয়ার কথা ছিল, এদের পক্ষে লড়াই করার
কথা ছিল, কিন্তু মুসলমান এখন লড়াই করে। আফসোস আর পরিতাপের বিষয় প্রিয় ভাইয়েরা আমার, মুবারক একটা জামাতকে আজকে কলুষিত করা হলো। ব্যক্তি পূজারী হয়ে মুবারক একটা জামাত, মেহনতওয়ালা জামাতটাকে আজকে কলুষিত করা হলো। এই কারণে আগের জমানায় ইহসান ছিল। কেমন? তো আরবের ব্যবসায়ীরা, একজন সাহাবী ব্যবসা করতেছে, তার যতটুকু দরকার সে ইনকাম করছে, তো বললেন আমার দরকার নাই, আমার পাশের দোকানে যাও। তখন ক্রেতা বলতেছে না তোমার কাছ থেকে নেবো। বলে আমার দরকার নেই, তার কাছে যাও। বলে না তোমার কাছ থেকে নেবো। বলে কেন বিক্রি করবে না? বলে ভাইরে, আমার আজকে যতটুকু দরকার ততটুকু হয়েছে, আমার পাশের যে ভাই সে দুপুর পর্যন্ত কোনো কাস্টমার নাই, অতএব তার কাছে গেলেই বোধহয় সুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ইহসান ছিল, একে অপরের সহযোগী ছিল। কিন্তু আজকে আমরা একে অপরের দুশ্মন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। দেখেন একে একে ইসলামপন্থীদের যে শক্তি আছিল, এটাকে বেঈমান কুফফারদের ষড়যন্ত্র আজকে খণ্ডিত করা হলো। আজকে আমাদের মধ্যে দলের অভাব নাই। সে বলে তুই ওহাবি, সুন্নি, তুই পাঁচকুল্লি পরস, সে ওসা টুপি পরস, তুমি এই পীরের মরিদ, তুমি ওই পীরের মরিদ। এইভাবে আমাদের মধ্যে আলাক করে আমাদের যে বৃহত্তর শক্তি আছে এটাকে একেবারে খণ্ডিত করে ফেললো। আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর কুফফার মুশরিকরা একসাথেই গাতা, এদের একটাই টার্গেট, ইসলামকে নিধন করো, মুসলমানকে নিধন করো। এদের মিশনেরা সাকসেস। বৃহত্তর কোনো স্বার্থ এদের সামনে আসলে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ একটা ব্যানার নিয়ে সামনে আইসা তার বৃহত্তর স্বার্থে ময়দানে আসে। কিন্তু এখনো পর্যন্ত বৃহত্তর স্বার্থে মুসলমানরা এক হতে পারেনি। যদি মুসলমানরা এক হয়ে কালিমা ঘোষিত পতাকার নিচে এসে নারে তাকবীরের আওয়াজ দিতে পারতাম, বেঈমান কুফফার মুশরিকরা এই জমিন থেকে পালানোর রাস্তা তালাশ করে পাইতো না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হলো আমরা আমাদের নিজেদের শত্রু। রে ভাইরা আমার, আফসোস আর পরিতাপের বিষয় না, আমরা নিজের শত্রু নয়, একে অন্যের সহযোগী হব। দুটো জিনিসকে ফলো করব, কোরআন এবং সুন্নাহ, এবং যেই দুই জিনিস বলছি, আলোচনা করছি, সবর এবং শুকর, এই দুইটা জিনিস আমাদের মধ্যে বাড়াতে হবে। সব জায়গায় সবর ধৈর্য ধারণ করব। কোনো জায়গায় সবর ধৈর্য ধারণ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে মাঝে মধ্যে পরীক্ষা নেবে। এই কারণে সবর এবং ধৈর্য আমাদের ধারণ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। 2 নম্বর হলো শুকর। সব জায়গায় মালিকের শুকরিয়া আদায় করব, মালিকের শুকর আদায় করব। প্রিয় ভাইয়েরা আমার, এই দুইটা জিনিসকে আমাদের আমল বানায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের